হ্যালো এভরিওয়ান, মা ছোটো মার হিসেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তার জন্য কি কি লাগছে চলুন একবার দেখে নিই। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, এই রেসিপিটিও কিন্তু অন্য সব রেসিপির মতন একদম ঘরোয়া উপকরণে হবে। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, গোটা পেঁয়াজ, বাটা মশলার মধ্যে নিয়েছি আদা ও জিরে বাটা, আর ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া তো এই মালাইকারি রেসিপি একদম হবেই না, সেটা কি বলুন তো, নারকেলের দুধ। এদিকে দেখুন লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিলাম। আপনি চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন রঙের জন্য, কিন্তু আমি ব্যবহার করলাম না। এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম উনুনে, আর দেখুন গরমও হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। আমি মাছটা ভাজতে ভাজতে আপনি তাড়াতাড়ি কমেন্ট করে দিন তো কোনটা পছন্দ, ইলিশ না চিংড়ি। আমার কিন্তু দুটোই বেশ পছন্দ। এই দেখুন মাছটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, আর চিংড়ি মাছ বেশি একটা না ভাজলেও চলে। তো মাছটা এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। এবারে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। জলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এই দেখুন ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবারে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবারে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই পরিমাণে ঝাল খান সেই হিসেবেই লঙ্কা দেবেন। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রায় রেডি হয়ে এসেছে আমাদের এই রেসিপি। আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েও নামাতে পারেন। আমার যেহেতু পছন্দ না, তাই আমি ওটা ব্যবহার করিনি। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর করে রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। মা ছোটো মার হেসেলে নতুন হয়ে থাকলে মা ছোটো মার হেসেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। মা ছোটো মার হেসেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।